হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পুকুর থেকে কত বড় মাছটা ধরা হয়েছে দেখুন। তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন। দেখুন আজকে মাছটা এখন এতটা বড় কাটতে পারবো কিনা জানি না, চেষ্টা করি মাছটা কাটার। ভালো করে ছাড়িয়ে তো শক্ত মাছ। কাটা শেষ, মাছ কেটে ধুয়ে নিয়ে এলাম। কেনা মাছ যতই সুন্দর হোক, ঘরের মাছের মতো এত সুন্দর হবে না। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো করে নেব। পটলগুলো এইভাবে মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি, আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার পটল আর আলুগুলো হলুদ আর নুন দিয়ে মেখে ভেজে নেব। করে নুন দিলাম, আলুতে নুন দিয়ে দিলাম, এবার হলুদ দিলাম পটলে, আলুটাও একটু দিয়ে দিলাম, ভালো করে মেখে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিই। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে পটলগুলো ভেজে নিই। তেলেই আবার আলুগুলো ভেজে নিলাম। এবার আলুগুলো তুলে নিলাম, কড়াই ওই তেলের মধ্যে আবার তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। রঙের জন্য আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। ঝোল করার জন্য বেশি মশলা দিব না, আদা রসুন আর টমেটোর পেস্ট 4 টেবিল চামচ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এটা প্রায় ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। মতো দিতে হবে, কারণ আগে থেকেই লবণটা আলু আর পটলের মধ্যে দেওয়া আছে, তাই স্বাদ মতো দিয়ে দিতে হবে। এবার পটলটাও দিয়ে দিলাম। একটু সিদ্ধ হয়ে যাক, তারপর মাছটা দিয়ে দেবো। ঝোল প্রায় হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাছগুলোও দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার কাতলা মাছের ঝোল, হালকা ঝোল তৈরি হয়ে গেছে। আলু আর পটল দিয়ে কাতলা মাছের একদম হালকা ঝোল।